আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি রেসিপি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আজকে আমি শেয়ার করব চিকেন মোমো বা চিকেন স্টিম মোমো যেটাকে বলে। তো খুব সহজে ঘরোয়াভাবে আমি সেটা তৈরি করে দেখাবো। এখানে আমি আটা নিয়েছি, চাইলে কেউ ময়দা নিতে পারেন। এখানে 1 চামচের মতো হচ্ছে খাবার সয়াবিন তেল দিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে আর দিয়েছি স্বাদমতো লবণ। অল্প করে হচ্ছে আমি একটা ডো তৈরি করে নিব। এরপর এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনের বুকের অংশটা। এখন এটা হচ্ছে আমি কিমা করে নিব। আর এছাড়া আমার আর যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, একটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি এবং চিকেন কিমা, আরও লাগবে স্বাদমতো লবণ। তো এরপর হচ্ছে চিকেন কিমার আমি একটা পুর তৈরি করে নিব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এই তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। খুবই সহজ এবং অনেক মজাদার টেস্টি একটি খাবার এই চিকেন মোমো। আপনারা যারা মোমো তৈরি করতে ভয় পান, আপনারা চাইলে কিন্তু বাসায় যে কোনো সময় বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। রেস্টুরেন্টে খেতে গেলে এটা অনেক দাম নেয়, তাই বাসায় যদি বানিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজে অল্প উপকরণে আমরা বানিয়ে নিলে আমাদের সহজে কিন্তু পরিবারের সবাই মিলে একসাথে কম খরচে খেতে পারবো। তো এরপর হচ্ছে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে তারপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। চিকেনটা একটু ভেজে নিয়ে এখানে আমি হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ। তো এরপর হচ্ছে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নাই, যেহেতু এরপর হচ্ছে এটা স্টিম হবে। তো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এটা আমি নামিয়ে ফেলবো। এরপর হচ্ছে আমি চিকেন মোমো তৈরি করার জন্য যে ডোটা রেডি করে রেখেছিলাম রেস্টে, সেটাকে হচ্ছে একটু ভালো করে মথে নেব আর ভালো করে মথে নিয়ে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব, যাতে এটা হচ্ছে একদম এক সাইজ মতো হয়। এরপর হচ্ছে আমি পাতলা করে রুটি বেলে নেব। চিকেন মোমোর রুটিগুলো একটু পাতলা করে বেলতে হয়, একটু সাইজ একটু বড় হবে। তো আমি একবারে হচ্ছে সবগুলো রুটি বেলে নিচ্ছিলাম। তো এই যে আমার হচ্ছে চিকেন মোমোর রুটিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চিকেন মোমোর শেপ দিব। তো আমি হচ্ছে আনাড়ি, আমার যেভাবে মনে হয়েছে আমি ইউটিউব দেখেই কিন্তু এভাবে শেপগুলো শিখেছি। আপনারাও খেয়াল করে দিলে কিন্তু এভাবে শেপ দিয়ে দিতে পারেন। হাতের উপর নিয়ে আমি হচ্ছে এভাবে একটু একটু করে, দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। এটা আসলে মুখে বলে দেওয়া যায় না, দেখেই শিখে নিতে হয়। যারা আমার এই রেসিপিটি পছন্দ করবেন বা এই রেসিপি ফলো করে বানাতে চাইবেন, চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি 2টা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হবে। তো এইভাবে দিয়ে হচ্ছে সুন্দর মতো হয়ে যাবে। তো দেখতেই পেলেন এভাবে হচ্ছে সবগুলো করে নিব। সেমভাবে যে আরও একটি করে নিচ্ছি। এই চিকেন মোমোগুলো খেতে অনেক টেস্টি, অনেক মজা হয়েছিল। গরম গরম খেতে অনেক মজা। চাইলে কিন্তু এর সাথে সস দিয়েও আপনারা খেতে পারেন। সন্ধ্যার নাস্তায় দারুণ একটি নাস্তা হবে এটি, চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যায়।
সবগুলো রেডি হয়ে গেল। এখন এগুলো স্টিম করার জন্য একদম রেডি। তো স্টিম করার জন্য হচ্ছে রাইস কুকারে আমি পানি বসিয়ে দিয়েছি এবং রাইস কুকারের সাথে একটি যে পাত্র থাকে যেটাতে ভর্তা করতে হয় বা কোনো কিছু সিদ্ধ করতে হয়, এতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে লাগিয়ে নিলাম। এতে করে কি হবে, যখন মোমোগুলো হয়ে যাবে তখন খুব সহজে উঠে আসবে, একটু লেগে থাকবে না। এরপর হচ্ছে আমি সবগুলো মোমো এর ভিতরে দিয়ে দিচ্ছি আর 15 মিনিট মতো হচ্ছে আমি এটা জাল করে নিব। দেখা হচ্ছে 15 মিনিট পর যে কতটা সুন্দর কুক হয়েছে মোমোগুলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কুক হয়েছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। যাদের আমাদের রেসিপি ভালো লেগেছে সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।